এদিকে অল্প বৃষ্টিতেই মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা আরো খবর জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, আমরা বলছিলাম বিভিন্ন এলাকায় মুন্সিগঞ্জের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই দুর্ভোগের চিত্র তো জানবোই, সেই সাথে সাথে জানবো সমস্যা নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। সারিকা, আসলে সমস্যা নিরসনের লোক দেখানো কিছু উদ্যোগ বা সড়ক সংস্কারের চেষ্টা সেটি মাঝে মধ্যেই চলে। এটি নিয়ে ইঁদুর বিড়াল খেলা চলছে এমন প্রশ্ন রেখেছেন এখানকার ক্ষুব্ধ পথচারীরা। সামান্য বৃষ্টিতেই মুন্সিগঞ্জের প্রধান সড়কগুলোতে যেমন সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, অন্য দিক থেকে কিন্তু অভ্যন্তরীণ যেসব সড়ক রয়েছে সেগুলোর বেহাল দশা, মানুষের ভোগান্তির যে সীমারেখা সেটি কিন্তু অনেক আগেই অতিক্রম করেছে। সকল সড়কের বেহাল অবস্থা কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি চরম পর্যায়ে নিয়ে গেছে। এখানকার পথচারী এবং বিভিন্ন যানবাহন চালকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন প্রায় কিন্তু সড়কে যানবাহন উল্টে যাচ্ছে এবং জলাবদ্ধতার কারণে সড়কে যেহেতু আগে থেকেই বেহাল অবস্থা, খানাখন্দ তৈরি হয়ে আছে, সেই কারণে কিন্তু আসলে যানবাহন উল্টে গিয়ে প্রায় অনেকে আহত হচ্ছে, ছোট বড় প্রায় অসংখ্য দুর্ঘটনা ঘটছে। অন্য দিক থেকে পথচারী কিংবা বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যারা মুক্তারপুর এলাকাতে আসে তাদেরও কিন্তু আসলে বেশ অনেকটা ভোগান্তিতে পড়তে হয় এবং সড়কের এই জলাবদ্ধতা এবং বেহাল দশার কারণে কিন্তু প্রায় দীর্ঘ যানজট তৈরি হচ্ছে মুক্তারপুর এলাকাতে। এতে করে রাজধানী থেকে যেসব যানবাহন মুন্সিগঞ্জে আসছে এবং মুন্সিগঞ্জ থেকে যেসব যানবাহন রাজধানীর উদ্দেশ্যে যাচ্ছে, উভয় প্রান্তেই কিন্তু দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মুক্তারপুর সেতু টোল প্লাজা এলাকাতে কিন্তু সামান্য বৃষ্টিতে আঁঠু সমান জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যা ভোগান্তিতে নাকাল করছে এখানকার স্থানীয়দের। আমরা পথচারীদের সাথে কথা বলেছি, তারা বলছে দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের জন্য এবং এই যে জলাবদ্ধতা সেটি স্থায়ীভাবে নিরসনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দেওয়া হলো। এই বিষয়টি নিয়ে কিন্তু টনক নড়েনি সংশ্লিষ্টদের। সড়ক বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে সড়কের যেসব স্থানে খন্দ কিংবা জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু তারা অস্থায়ীভাবে সংস্কারের বিভিন্ন প্রকল্প নিয়ে সেটি সংস্কার করছে। তবে আমরা দেখেছি যে আসলে বৃষ্টির মধ্যেও সড়কে পিচ ঢালাইয়ের কাজ করতে, সব মিলিয়ে কিন্তু সড়কের যে দুর্ভোগ, মানুষের যেসব অভিযোগ রয়েছে সবকিছু কিন্তু আমরা দেখেছি এবং শুনেছি। তারা বলছে শীঘ্রই যদি সড়ক সংস্কারে কিংবা জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই দুর্ভোগের মাত্রা কিন্তু আরো বাড়বে। এবং মুক্তারপুর সেতু কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী কিন্তু এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় 12 থেকে 14,000 যানবাহন পারাপার হয়। অন্য দিক থেকে যাত্রীবাহী বাসের জন্য কিন্তু যাত্রী ছাউনি না থাকায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষকে যাতায়াত করতে হচ্ছে নিত্য প্রতিদিনই। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে জলাবদ্ধতার খবর জানছিলাম।